নমস্কার বন্ধুরা, সকালের জলখাবারে হোক বা স্কুল কলেজ অফিস টিফিনে ঝটপট কিছু বানাতে মন চাইলে এবং স্বাস্থ্যকর কিছু খেতে চাইলে সাবুদানাতে বানিয়ে নিতে পারেন মাত্র 1 চামচ তেলে এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি। একদম নতুন স্বাদের এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি খেতে কিন্তু দারুণ হয়। একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। তার জন্য এখানে দেখুন আমি আগের থেকে হাফ কাপ সাবুদানা 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে এটা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। আর দেখুন সাবুদানাটা কিন্তু ফুলে ঠিক এরকম নরম হতে হবে। আপনারা যদি সকালবেলায় করতে চান তাহলে কিন্তু এটা রাত্রেবেলায় ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে। ঠিক এরকম ঝরঝরে তৈরি হবে সাবুদানাটা। এবারে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে আমি 2 চামচ ভাজা বাদাম একটু গুঁড়ো করে নেব। যেহেতু ভাজা বাদাম তাই একটু থেমে থেমে কিন্তু এটা গুঁড়ো করে নিতে হবে। টানা যদি মিক্সিতে পেস্ট করতে চান তাহলে কিন্তু এর থেকে তেল বেরিয়ে আসবে বা জমাট বেঁধে যাবে। তাই 4 থেকে 5 সেকেন্ড ধরে ধরে কিন্তু এটা এইভাবে গুঁড়ো করে নেবেন। তারপরে বাদামটা কিন্তু ঠিক এরকম ঝরঝরে গুঁড়ো হয়ে যাবে। এবার একটা বাটিতে ঢেলে নেওয়ার পরে এখানে দেখুন মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা। এবার এটা জল ছাড়াই কিন্তু বেটে নিতে হবে। দেখুন ধনেপাতা কাঁচা লঙ্কাটা ঠিক এরকম বেটে নিয়েছি আমি, একদম মিহি করে বাটিনি, এরকম একটু দানা দানা মতন থাকবে। তবে এখানে সাবুদানার পরিমাণ অনুযায়ী আপনারা কম বা বেশি করতে পারেন। দেখুন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ সাদা তেল। তেলের পরিমাণটা কিন্তু ভীষণই কম লাগে এতে। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আমি 1 চামচ মতো কালো সর্ষে। কালো সর্ষেটা 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব কারি পাতা। এখানে 10 থেকে 12টা কারি পাতা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ অবশ্যই কিন্তু এই সময় একদম লোতে রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। একটা ছোট মাপের পেঁয়াজ এরকম মিহি করে কুচি করে নিয়েছি। অনেকেই ভাবতে পারেন যেহেতু সাবুদানার সঙ্গে পেঁয়াজ যায় না, কিন্তু এটা আমরা ব্রত বা উপবাসের দিনে ছাড়া কিন্তু এটা বানিয়ে খাচ্ছি, সেইটা ভেবেই কিন্তু এখানে পেঁয়াজটা ব্যবহার করা হয়েছে। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আলু, একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আলুটা হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। নুন দেওয়ার কারণে কিন্তু আলুটা খুব সহজে নরম হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর গ্যাসের আঁচ লোতে রেখে এইভাবে আমি 1 মিনিট রেখে দেব। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার হালকা করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা ধনেপাতার কাঁচা লঙ্কা। এবার মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে মিশিয়ে দেব, যাতে করে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তবে জলের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে। দেখুন ধনেপাতা কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর আলুর সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এটা আবার একটু হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে আমি আবারও রেখে দেবো লো আঁচে 2 মিনিট। দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে জলটা কিন্তু বেশ শুকনো হয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে। আলুটা কিন্তু দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে। দেখুন আলুটা বেশ নরম হয়ে গেছে। আলুটা নরম হয়ে যাওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব সাবুদানা। সাবুদানা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়াম আঁচে রেখে সাবুদানা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এর সঙ্গে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব সামান্য চিনি। এর মধ্যে হালকা চিনি দিলে বা একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে। নুন মিষ্টি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সাবুদানা দেওয়ার পর কিন্তু খুব একটা বেশি সময় ধরে রান্না করতে হয় না, একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়।
ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা বাদাম। বাদামটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা কিন্তু আমি অফ করে দেবো। অফ করে দেওয়ার পর দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে এই দারুণ স্বাদের এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি সাবুদানার তৈরি। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। এটা গরম গরম খেতেও ভালো লাগে এবং ঠান্ডা হলেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন সাবুদানা দিয়ে তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদের হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি। আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল খেতে। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।